আপনারা যারা ইউরোপের কোনো দেশ বা আমেরিকা, অস্ট্রেলিয়া, কানাডা, জাপান সহ উন্নত বিশ্বের কোনো দেশে যাওয়ার চিন্তা করছেন, বিশেষ করে স্টাডি বা ভিজিট ভিসায়, তাদের জন্য চট্টগ্রামে একটা বিশাল আয়োজন হতে যাচ্ছে। আগামী 28 এবং 29 আগস্ট চট্টগ্রামের দ্য পেনিনসুলা চিটাগং হোটেলে একটা ফার্স্ট ওয়ার্ল্ড ভিসা এক্সপো অনুষ্ঠিত হবে এবং এই ভিসা এক্সপোতে অংশ নিয়ে আপনি চাইলে কিন্তু আপনার যোগ্যতা দক্ষতা অনুযায়ী এই ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রির কোন দেশটি আপনার জন্য ভালো হবে সেটি যাচাই করে নিতে পারেন। একদম এই 2 দিন সকাল 10টা থেকে 6টা পর্যন্ত এক্সপার্ট এবং সিনিয়র কাউন্সিলররা সেখানে থাকবেন। আপনার একটা এন্ট্রি ফি দিয়ে ঢুকে আপনি এই কাজগুলো ফ্রি করে নিতে পারবেন এবং এর জন্য আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে। চাইলে আপনি এখনই রেজিস্ট্রেশন করে নিতে পারেন, আর না হলে আপনি অন দ্য স্পট রেজিস্ট্রেশন করেও কিন্তু সেখানে ঢুকে এই কাজগুলো করতে পারেন। তো আমি মনে করি আপনারা যারা এরকম উন্নত বিশ্বে যাওয়ার জন্য চিন্তা করছেন তারা আগে একটু যাচাই করে নেওয়া ভালো যে কোন দেশটি আপনার যোগ্যতা দক্ষতা অনুযায়ী আপনার জন্য ভালো হবে। শিক্ষার্থীরা আন্দোলন করতে নামছে, হ্যাঁ, তা আন্দোলন করতে যে নামছে কিছু কিছু শিক্ষার্থীকেও বাবুরে বাবু আইডি কার্ডই নেই। মানে হেরা যে শিক্ষার্থী, এগুলো একটা কার্ড থাকার কথা, আইডি কার্ডই নেই ভাই। ভুয়া আইডি কার্ড নিয়ে আইসে আন্দোলন করতে, আবার হেরা আবার বড় গলায় জোর দাবি করে হেরা শিক্ষার্থী। ডালমেগুস কালা হয়। আমার তো মনে হইতেছে ঘটনা হয়তো অন্য কিছু হইতে পারে। এরা কোথা থেকে এলো বাবুরে বাবু? এরা কারা? এরা কোথা থেকে এলো? আমার তো মনে হইতেছে অন্য কিছুর গন্ধ পাইতেছি, নাকি সরকারের ভাবমূর্তি নষ্ট করানোর লাই এরকম আয়োজন। নাইলে সামান্য বৃষ্টির মধ্যে যায় পরীক্ষা দেওয়ান লই এত আয়োজন করি, এত সুন্দর করে, এত বড় করে আন্দোলন করার তো আমি কিছুই দেখি না বাবুরে বাবু। অপরপক্ষে আরো কিছু পোলাপাইন আছে কইতাছে হে করে ব্রয়লার মুরগি কইছে। তো ব্রয়লার মুরগি কইতে না কি কইব? সারাদিন এসি রুমের মধ্যে হুতি হুতি থাই, বাপ মার টিয়া দিই, সুন্দর করে পিৎজা বার্গার খাই, সারা বছর হড়ালেখা ঠিক মতো না করি, হ্যাঁ, এসি গাড়ি ছাড়া না যাতায়াত করি, স্কুলে যাই আসি, তোমরা পরীক্ষা দিতে যাও, তো তোমরা ব্রয়লার মুরগি কইতে না কি কইব? গ্রামের হোলাইন করে যাইছাও, হাঁটু পানিও যদি হয় নানি, হেগুন আসতে কলার বড় গাছে নানি, গাছের তন কলা গাছের তন হাত অজ্ঞা কাটি মাথার উপরে দিই, পলিথিনের ভিত্তে বই মোড়াই, সুন্দর করে হানের ভিত্তে হাঁটু পানির ভিত্তে হেগুনে পরীক্ষা দিয়ে আইব। হেগুনের কোনো সে নাই। হয়তো কইব যা পরীক্ষা দিয়ে বাপ মায়, কিন্তু হেগুনে শুধু কইব এই কেমনে যাই, শুধু এই কদ্দুরি মুখ দিয়ে পারবো, কিন্তু কামের কাম যেটা করানোর হেগুন ঠিকই করবো। তো হেগুন তো দেশি মুরগির মতন। গ্রামের হোলাইন্ডে কোনো সময় দেখছেনি কোনো কিছু এত আন্দোলন করতো, কারণ এখন তো ব্রয়লার মুরগি না। তো ব্রয়লার মুরগি কনে এত সেট করে উঠানোর কি আছে? এমনও দেখা গেছে 3 গল্লি পরে বাসা, অথচ স্কুলে সে 3 গল্লি আগে পরে, হ্যাঁ, এই কদ্দুর আন্ডি যাই থাকতো না হেতেনটা। তোমরা এসি গাড়ি দিয়ে আই, গল্লির মধ্যে যদি স্কুল হয় একবারে পুরা জ্যাম জট লাগাই দিব এলাকার গলির মধ্যে। এলাকার মধ্যে স্কুল 5 মিনিটের রাস্তা, এরপর আন্ডি স্কুলে যাইতে থাকতো না। এসি গাড়ি লাগবো, বাপের একখানে এসি গাড়ি আছে না, গাড়ির মধ্যে উড়ে এসিটা অন করি, তারপরে সুন্দর করে 3 গলির পরে স্কুলের মধ্যে ক্লাস করা লাগবো। তো হেতেন করে ব্রয়লার মুরগি কইতো একবারে ইস কি যে পাপ করিয়া লাইছে। মানে সরকার চাইতেছে ব্রয়লার মুরগি কোনটা একটু দেশি মুরগি বানানোর লাই। শহরের মধ্যে কিছু কিছু স্টুডেন্ট যা আছে, যেসব স্টুডেন্টরা ব্রয়লার মুরগি হেতা করে চাইতেছে হাতে কলমে প্রশিক্ষণ দিই ভালো স্টুডেন্ট হিসেবে ভবিষ্যতে কাজে লাগানোর লাই দেশের, আর হেতেনটা চাইতেছে ওই ব্রয়লার মুরগি ধাওয়ানোর লাই। অন হেলে ব্রয়লার মুরগি কোন হেতেন কথা একবারে সেট করে উঠছে বাবুরে বাবা, আর কত নাটক চাইতে হবো। এসব বাদ দিই একটু ব্রয়লার মুরগির তন দেশি মুরগি অনেক চেষ্টা করো, হ্যাঁ, সব কণ্ঠ কাকীর্ণ পথ নিজেরা অর্জন করতে চেষ্টা করো। হুদাই রাস্তার মধ্যে নামে সরকারের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করার কোনো দরকার নাই। সব ইন্ধন যাতারা জোগাইতেছে, হেতাকে দিকে না খেয়াল দিই, ঠিক মতো লেখাপড়া করো, মানুষের মতো মানুষ দেশের হাল ধরো। সরকার চাইতেছে সবারই হাতে কলমে প্রশিক্ষণ দিই, লেখাপড়া করাইতে এবং শিক্ষা খাতে নতুন একটা জিনিস লয়ে আইতে এবং নতুনভাবে শিক্ষা খাতটারে কাজে লাগাইতে, ঠিক আছে? যেসব অটোপাস ছিল সবকিছু বাদ দিই নিজেরা নিজেকে ব্রেন খাড়ায় মেধা খাড়ায় সুন্দরভাবে পরীক্ষা দেওয়ার চেষ্টা করে। আর বাংলাদেশের মধ্যে শিক্ষার্থীদের কিছু হলে সুইসাইড করে, এটা কোনো নতুন কোনো ঘটনা আমরা কিনা আগে দেখি না? পরীক্ষার রেজাল্ট একটু খারাপ আইলে যাই সুইসাইড করে লেতে হবো। মনোবল এত কম কিনলে বাবুরে বাবু, তোমরা বাবুরে বাবু মনোবল বাড়ো। কথার লগে সুইসাইড করে এলাম কোনো ভালো মানুষের কাম না, ঠিক আছে? নিজেরা এত ছোট করে না দেখে একটু বড় করে দেখার চেষ্টা করো, মনোবল বাড়াইতে চেষ্টা করো। একটু মাঠে ঘাটে যাও, দৌড়াও, পার্কে যাই হাঁটো, খেলাধুলা করো, তাহলে দেখবো শারীরিক চর্চার পাশাপাশি মন মানসিকতা ভালো থাকবো। সুইসাইডের কথা মাথা তো আইতো না। ঘরের মধ্যে থাই বইবে বলার মুরগি নাও, একটু মাঠে ঘাটে দৌড়াও, একটু চেষ্টা করো নিজের এই সারাদিন মোবাইল স্ক্রলিং না করি, সারাদিন টিকটক না করি, সারা বছর টিকটক করে এই পরীক্ষার সময় ভেড়ার মতন না করি, সুন্দর করে একটু মাঠে ঘাটে দৌড়াও, একটু ব্যায়াম করো, পার্কে যাই, ঠিক মতো লেখাপড়া করো, দেখবো ভবিষ্যৎ এমনি উজ্জ্বল হয়ে যাবো। হ্যাঁ, তো আন্দোলনের দরকার হইতো না, ঠিক আছে? আমার কথা যদি ভালো লাগে থাকে ভিডিও বেশি করে শেয়ার করে দিবেন আপনারা। সবার দেখার দরকার আছে এই ভিডিওটা, ঠিক আছে? ব্যাগকে বেশি করে শেয়ার করে দিবেন, আর ব্যাগে ভালো থাকবেন, আমলে বেশি করে দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। মাদক কারবারি গলায় একটা সুখবর বাবুরে বাবু,
কি বিলটা পাশ করলো সংসদের মধ্যে, মাদক কারবারি করলাই সর্বোচ্চ শাস্তি হইল মৃত্যুদণ্ড। এরকম একটা সংবাদ দেশে আরো আগে দরকার ছিল। যদিও এরকম সংবাদ দেওয়ার মতো সবার যোগ্যতা থাকে না, বা এরকম বিল পাশ করানোর মতো যোগ্যতা বেকার থাকে না। শুধুমাত্র তারেক রহমান ক্ষমতায় আছে বলেই এরকম বোম ব্লাস্টিং খবর আমরা পাইতেছি। জনগণের কি পরিমাণে উপকার হইতেছে এটা সংসদের বিল পাশ হওয়ান দেখেই বোঝা যায়। ব্যাকে কইবেন যে আলহামদুলিল্লাহ, কারণ এরকম একটা সুসংবাদ আমাদের দেশের অনেক আগে দরকার ছিল। যত আছে, যত মারামারি, যত হত্যাকাণ্ড, যত কিছু, যত সমস্যা আছে, ব্যাক কিছুর পিছনে হলো এই মাদক। এই মাদক এমন একটা খারাপ জিনিস, মাদক যে গ্রহণ করে, মাদক যে সেবন করে, তার নিজের মধ্যে সে নিজে থাকে না, সে মানসিকভাবে পুরো বিকারগ্রস্ত হয়ে যায় এবং সে ধর্ষণ থেকে শুরু করে বাটপারি, চিটারি যত আছে, পকেট মানি যা কিছু আছে, দুর্নীতির এমন কোনো জিনিস নাই যে হে করবো না, কারণ হে নিজের মধ্যেই থাকে না মাদক নীতি নিতে। কিন্তু এই মাদক ব্যবসায়ী যারা আছে, এগুলোই যদি একবার স্বাস্থ্যকরণ যায় তাহলে দেশের মধ্যে মাদকের ছড়াছড়ি আর এত হইব না, এবং আমাদের দেশের কোমল শিশুরা আর মাদকাসক্ত হইতে পারবে না ইনশাল্লাহ। কারণ মাদকের সর্বোচ্চ শাস্তি, যেহেতু সংসদের মধ্যে বিল পাস হচ্ছে, সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, মৃত্যুদণ্ড, মৃত্যুদণ্ড। সো এরপরে দেখা যাবে যে মাদক কারবারিরা, মানে মাদক ব্যবসায়ীরা আর মাদক কেনা বেচায় নিয়ে তাদের যে সাহস থাকার কথা, ওই সাহস তাদের একদমই হইব না ইনশাল্লাহ। কারণ কেউই চাইব না নিজের জীবনটারে এভাবে দিয়া লাইতেও। সে যদি ফাঁসির মঞ্চে ঝুলি যায় তাহলে তার জীবনের আর দাম থাকলো কই? জীবনের মূল্যের কথা চিন্তা করি হইলো মাদক ব্যবসায়ীরা এখন থেকে ভয়ে ভীতু হয়ে আস্তে আস্তে করে ইনশাল্লাহ মাদক ব্যবসাটাকে ছেড়ে দিবে। তো সরকারের এরকম একটা উদ্যোগ রে আপনারা কিভাবে দেখতেছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, ভিডিও কিন্তু বেশি করে শেয়ার করে দিবেন। আর ব্যাকে ভালো থাকবেন, আমলা বেশি করে দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। আমার জীবনে আমি দেখি নাই, তো আপনাদের জীবনে দেখেছেন কিনা? প্রথমে গতকালকে আমরা শুনেছি যে শিক্ষামন্ত্রী পদত্যাগ, তারপরে তারা যেটা নিয়ে রাত পর্যন্ত, সকাল 11টা থেকে একদম রাত পর্যন্ত আমরা একবার দেখলাম সায়েন্স ল্যাবে, তারপরে ঢাকা ভার্সিটিতে, তারপরে সংসদে, ইভেন সংসদে ঢোকারও তারা চেষ্টা করেছে। তো এই সব ব্যাপারে কারা তাদেরকে উস্কে দিয়েছে, কোন উদ্দেশ্য, সেটা হচ্ছে অনেক বড় একটা বিষয়। এবং কালকে 3টা দাবির মধ্যে দাবি নিয়ে হাজির থাকলেও সংসদে ব্যাপক আলোচনা হয়েছে এটা নিয়ে। এবং আজকে মাহাদি আমিন, যিনি প্রধানমন্ত্রীর উপদেষ্টা, তিনি কিন্তু তাদের ব্যাপারে মাথায় রেখে যে 5টা বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে সেটাও কিন্তু জানিয়ে দিয়েছে। তারপরেও তাদের যে অযৌক্তিক দাবিগুলো এবং অনাকাঙ্ক্ষিত দাবি, এবং এইসব দাবি আমার মনে হয় যে আমার মতো আপনারা কেউই শুনেনি। তো সেই দাবি নিয়ে তারা রাস্তায় আছে, এবং তারা শিক্ষামন্ত্রীর পদত্যাগ চান। কিসের জন্য চান নিজেরাও জানেন না আসলে। তো কারা তাদের পেছনে কাজ করছে, তাদের উদ্দেশ্য কি, সেটাই কিন্তু আমাদের আগে জানতে হবে। এবং শিক্ষার্থীদের, শুধু একটা শিক্ষার্থী মানে 6টা দাবির কথা না, তাদের যেই ভাষা, তাদের যে ল্যাঙ্গুয়েজ, মানে এইটা আসলে কোনো ইন্টারমিডিয়েট পরীক্ষার ছাত্রছাত্রীদের ল্যাঙ্গুয়েজ হতে পারে কিনা সেটাও কিন্তু আপনারা নিশ্চয়ই দেখেছেন। ইতিমধ্যে আমরা অনেক হয়েছে। আরেকটি বিষয় দেখাচ্ছি।